আল্লাহ বলেন এই সেই ঘরগুলো খাবিয়াতান আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা সালামু এই জালেমদের জুলুমের কারণে। কারণ যে জমিনে জুলুম করা হয় ওই জমিনটা পর্যন্ত আল্লাহর কাছে অভিশপ্ত হয়ে যায়। একটা কত বাস্তব 2024 5 আগস্টের বিকাল 5টা বাজতে বাজতে আল্লাহ মনে হচ্ছে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে। দেখেন, একটু তাকিয়ে দেখেন জালেমদের যত বাড়ি ঘর সারা বাংলাদেশে তো আমি ঘুরছি, 630টা থানার প্রায় জায়গায় আমার যাওয়া শেষ। আমি এই 3 মাস কয়েকদিনের ভেতরে ঘোরাঘুরি করে যা দেখলাম জালেমদের কোনো বাড়ি দেশে আর নেই। আপনি আমার কুষ্টিয়ার দিকে তাকান, হানিফের বাড়ি, কুষ্টিয়ায় হানিফ সাহেবের বাড়ি কয়েকদিন আগেও আমি পাশ দিয়ে আসলাম, দেখলাম জাতীয় টয়লেট হয়ে গেছে। একবারে 4-5 জন করে যাচ্ছে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে। আল্লাহ কেন এমন করে দিলেন? আল্লাহ পাক বলেন ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। আলেম ভাইরা বলেন তো এখানে লামে তাকিদ দিয়ে আল্লাহ কি বুঝিয়েছেন? যত তাফসীর আমি মিলিয়েছি এই লাম তাকিদের সাথে আধুনিক তাফসীরের মুফাসসির একরাম বলতে চাচ্ছেন আল্লাহ যেন আপনাদেরকেও দেখাচ্ছেন পৃথিবীর মানুষেরা সাবধান, এর ভেতরে কিন্তু শিক্ষা আছে যদি জ্ঞানী হয়ে থাকো। কি শিক্ষা আমরা নিতে পারি? এই 15.5 বছরে ওদের এত গভীরে শিকড় ছিল জালেমদের। আপনি তাকান, একেবারে দারওয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় ওদের লোক সেট করা ছিল, এমনকি কারাগারেও। হবে না, কারাগারে আলেমদের কষ্ট দেওয়ার জন্য আলাদা কিছু মানুষ ওদের সেট করা ছিল। সুব্রত বালা, দেবদুলাল, আমি নিজে পেয়েছি এদের আচরণ গুলো। এ মানুষগুলো এমনি সাধারণ মানুষের সাথে যা করে, আমার আর মামুনুল হক আলেম যারা ছিলাম তাদের সাথে আচরণ আলাদা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে ওদের শিকড় সব জায়গায় ওরা গেঁথে রেখেছিল। আমি দেখেছি তারেক জিয়া সাহেবের পিএস অপু ভাই ছিল, ওনার বন্ধু গিয়াসউদ্দিন মামুন ভাই ছিল, ওনাদের দিকে সিসি ক্যামেরা দিয়ে, মাওলানা মামুনুল হকের দিকে ক্যামেরা দিয়ে আলাদা ভাবে বসে বসে দেখতো যে এদের সাথে কেউ কথা বলে কিনা। মানে জালেমরা এমনিতেই তো জুলুম করিস, এরপরে আবার সবকিছু বন্ধ করে দিয়ে এই 3টা বছর আমাদেরকে যোগাযোগ করতে দেয়নি। ফাঁসির আসামিরা 7 দিন পর পর সরকারের টেলিফোনে কথা বলতো, আর আলেম যারা আমরা 76 জন ছিলাম আমাদের জন্য সব বন্ধ। জামাত ইসলাম আর হেফাজতে ইসলাম নাম শুনবে বলতো না, এদের যোগাযোগ বিচ্ছিন্ন। আপনার চেয়ার এমনি পড়ে যায়নি, আল্লাহ নিজে মনে হচ্ছে ফেলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে তোদের শিক্ষা, এদের বিশাল শিকড় যদি আমি আল্লাহ কেটে দিতে পারি, কেটে দিয়েছে কে এটার ফাইল কিন্তু জানা নেই।